নতুন ব্লগ, নতুন জায়গা। আছি আমি এখন পূর্ব মেদিনীপুরের কন্টাই শহর থেকে একটু দূরে। তো আমি এখন মাজিলাপুরে আছি আর যাচ্ছি আমি হরিপুর। কিসে? সাইকেলে। আমার সাইকেল। তো প্রত্যেকবারই যখন আমি আসি একবার করে সাইকেলে যাই। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষুনি একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। তো যাচ্ছি আমি এই বৃষ্টি উপেক্ষা করে। এই হচ্ছে রাস্তা, বাজার কলকাতা সব জায়গায় হয়ে গেছে। আর এই হচ্ছে আকাশের অবস্থা। বাতাসে খুব বাজে স্মেল, কারণ এখানে শুকা কারখানা আছে। শুকা মিন্স কোনো মাছকে শুকিয়ে প্রিজার্ভ করার জন্য ওই আছে। এখানে আপনার চাষ হবে। সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি এগিয়ে চলেছি। তো আমি যেখানে স্টে করছি, মানে আমার বাড়ি যেখানে, সেখান থেকে হরিপুর অ্যারাউন্ড 15 to 16 কিলোমিটার্স, যেটা আমি এই সাইকেলে যাচ্ছি। আর এই সাইকেলের বিশেষত্ব হচ্ছে বেল কাজ করে না, প্যাডেলে গাড়গাড়ে আওয়াজ করে। আর এখানেও একটা টিউব দিয়ে আমি জিনিসটা লাগিয়ে এসেছি, তো হাত পুরো কালো হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের মনসা দেবীর মন্দির। এইখানে জায়গার নাম হচ্ছে আপনার ফরিদপুর। আর এই আমরা এগিয়ে চলছি। তো এখানে এসে আমার যোগীজি আস্তে আস্তে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের থেকে চলে এসেছি। মানে আর বেশিক্ষণ রাস্তা নেই। এই সামনেই পুলিশ স্টেশনও আছে এখানকার। আকাশটা খুব সুন্দর আছে এখন। সাইকেল চালাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাইকেলটা এদিক ওদিক পালাচ্ছে, হ্যান্ডেলটাও ঠিক নেই। আর এইখানে একটা সুন্দর ভাঙাচোরা বাড়ি আছে, যেটা আমার সবসময় খুব ভালো লাগে। এই যে এই হচ্ছে জুনপুট কোস্টাল পুলিশ স্টেশন। আর এই হচ্ছে উপরেরটা। তো আমাকে ফোনটা বন্ধ করতে হবে। এই হচ্ছে রাস্তা। তেমন কিছু নেই রাস্তায়, কিন্তু আমাদের হরিপুর খুব সুন্দর জায়গা। সবাইকে চাইবো একবার করে এসে ঘুরে যেতে। আর এখানকার একটা ভালো জিনিস বলছি, যে এখানে কারুর বাড়িতে গরু এমনি চড়াতে কেউ যায় না। গরুরা মানে ওদের একটা টাইম থাকে, যে যার বেরিয়ে যায় ঘর থেকে, দিয়ে একটা টাইম পরে ওরা আবার ফিরে আসে। তো এরকমও হয়েছে যে একটা গরু গেছে 5-6 দিন আসেনি, কারণ অন্য লোকের বাড়ি গেছে, আবার সেখান থেকে আবার ব্যাক করেছে। আর এই কুকুরগুলো খুব বাজে হয়, কারণ ছোট ছাগল বা কিছু থাকলে ওরা গ্রুপ ওয়াইজ করে অ্যাটাক করে বাচ্চা ছাগল বা কিছু মেরে ফেলে। এই হচ্ছে কৃষ্ণচূড়া। আর এই হচ্ছে আয়লা ঘর। মানে আয়লার টাইমটায় বানানো হয়েছিল। মেনলি ওয়েদার খারাপ থাকলে এই ঘরগুলো আশ্রয় নেয়, কিন্তু কেউ আসতে চায় না। এই হচ্ছে আমাদের সরকার, ফ্ল্যাগ উঠছে, বর্তমান সরকার। এই হচ্ছে মন্দির, আর কিছু। হ্যাঁ, আর সমুদ্র আসতে চলেছে, এখন আসেনি, আসবে। আরও মিনিট 10 লাগবে যেতে। অবশেষে আমি ওই বাঁকটায় চলে এসেছি। এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কেন, কিছু হয়েছে হয়তো। এখন এই দিকে নিচে নামবো। এই হচ্ছে সেই রাস্তা, জবরদস্ত হাওয়া চলছে। আর এই হচ্ছে মুরগি পোলট্রি। আর এই হচ্ছে আকাশ। আপাতত আমি এগিয়ে যাই। কিরে ভাই, কী করছিস? এ কি প্রিভিয়াস সরকার? এদিকটা পুরো টিএমসি এরিয়া। তাহলে আমাকে জয় শ্রীরামটা বলতে পারবো না আশা করছি। এখানে যদি আমি জয় শ্রীরাম বলে চেঁচাই, আমাকে পিটিয়ে দেখুন বিজেপির পতাকার হাল কী করেছে, পুরো ছিঁড়ে দিয়েছে। হা হা হা। তো এই হচ্ছে রাস্তা, যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। জল মনে হচ্ছে একদম কাছে আছে, কারণ এই জায়গাগুলো হয়ে গেছে এখন। এই হচ্ছে সেই সুন্দর রাস্তা। আমার এখানে একটু নামতে হবে। ইয়া
টোকেশ ভাই কাঁকড়ার সাথে খেলছে, আর এই হচ্ছে আমার হাত। কি সুন্দর হাত না, দ্য আর্ট, দ্য আর্টিস্ট। টোকেশ ভাই খুব মস্তিতে আছে। রাত 12টার দিকে আসলে এই জায়গাগুলো পুরো অনেকটাই জল থাকে। দেখি ক্যানাল করা আছে, ওই জায়গাটা থেকে পুরো জল ভর্তি হয়ে যায়। এই হচ্ছে আপনার সমুদ্রের সাথে। কাকু পড়ে যাচ্ছে, সাবধানে। আই থিঙ্ক বেঁচে আছে, এটাকে আমি জলে ছাড়ার চেষ্টা করব। এই যে জ্যান্ত আছে, তো আমি সরি, আরে আমি তোকে বাঁচাতে চাইছি, তো আমি একে ছেড়ে দিচ্ছি জলে নিয়ে গিয়ে। যাচ্ছি আস্তে করে, আরে কিছু হবে না, আমি মারবো না। আর এই জায়গাটা একটা কাঁটা জাতীয় জিনিস আছে, যেটা গায়ে যদি ফুটে যায় খুব ব্যথা হবে। তো আমি এগোচ্ছি, আশা করি সুন্দর সাঁতার কেটেও চলে যাবে। আর একটু জলের মধ্যে যাচ্ছে। কোথায় চলে গেল? তো ছেড়ে দিয়েছি, চলে গেছে। হ্যাঁ, এই যে যাচ্ছে, চলে গেল, এইখানেই ছিল। এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে। টাটা। Post credit scene.